মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এরম লক্ষ্মীমন্তর মেয়ে, তাকে তো সুপাত্রে দিতে হয়, তাই না? এমন পাত্রে দিতে হয় যে তাকে বুঝবে, তার গুণের কদর করবে। সেই চিরকাল একঘেয়ে চিন্তা ভাবনা, যেন মেয়ের কোনো গতি হচ্ছিল না। তুই কি কিছু বললি সার্থক? না, কিছু না। আঙ্কেল, তুমি কি খুব কম কথা বলো? ওই না তো। আমার ছোট ননদ কম কথা বলে এই বদনাম কিন্তু ওকে কেউ দিতে পারবে না। ওর নামও যেরকম স্রোত, ওর মুখ থেকে কথাও বেরোয় একদম স্রোতের মতো। তাহলে বোধহয় স্রোত তোমার আমাদের ঠিক পছন্দ হচ্ছে না, তাই তো? না না, সেরকম কোনো ব্যাপার না। অদ্ভুত অসভ্য ছেলে তো। একটা মেয়ের সাথে আলাপ হলো কি হলো না, অমনি তাকে তুমি তুমি করে কথা বলছে। খুব মডার্ন দেখাতে চাইছে নাকি নিজেকে? বিলেত ফেরত প্রমাণ করতেই হবে যেন। আসলে কি বলবো সেটা ঠিক বুঝতে পারছি না। আসলে বেচারি আজকের ব্যাপারটা নিয়ে একটু সিটিয়ে আছে তো, তাই না রে মা? না না, কোথায়? কাকা বাবু, আর এক কাপ চা দি। হ্যাঁ, দিলে খুব ভালো হয়। নিয়ে আসছি এক্ষুনি। সৌভিক, তুমি একটাও মিষ্টি নিলে না? ডাক্তার বলে কি এখন থেকে খুব স্বাস্থ্য সচেতন নাকি? না না, সেরকম কিছু না। আসলে আমি একটু নুন ঝাল খেতেই ভালোবাসি, তবে মিষ্টি আমি সবার শেষে খাবো। এটা তো আর বিদেশে পাই না। টিনের রসগোল্লায় কি আর মন ভরে বলুন? কেন ওদের বোকা বোকা কথা তুমি হাসছো স্রোত? ওদের বলেই দাও না ওই রাঙা মূলোটাকে তুমি বিয়ে করবে না। চলে যা করে এখান থেকে। কেন তাকিয়ে আছেন আমার দিকে ওইভাবে? যা বলার আছে বলে দিন না। আমার ভালো লাগছে না এদের সামনে সংসারে বসে থাকতে। বুঝতে পারছেন না আপনি সেটা? জানো তো, আমার এই মেয়ে কিন্তু খুব গুণী। তাই নাকি? আরো কিছু গুণ আছে নাকি? পড়াশোনায় যে ব্রিলিয়ান্ট সে তো শুনলাম, তার কি কি গুণ আছে? আছে, ও যেমন নাচে তেমনি গানও করে। কলেজের প্রত্যেকটা অনুষ্ঠানে ওর নাচ থাকবেই, আর ওর নাচ না থাকলে অনুষ্ঠানটা কেমন যেন ফিকে হয়ে যায়। বাহ, তাই নাকি? না না আঙ্কেল, একটু বাড়িয়েই বলছেন। অত কিছু না। অত কিছু না রে, কি রে, অতটাই কিছু। তোমার শোতে নেমন্তন্ন করে ওদের দেখিয়ে দেব আমার হিরে চিনতে ভুল হয় না। আচ্ছা, ডাক্তারি পড়ার চাপ সামলে সময় পাও নাচের চর্চা করার? সেই জন্যই তো রেগুলার প্র্যাকটিসটা একদম বন্ধ করে দিয়েছে। নাচের ম্যাডামও ওকে বলছিলেন হুট করে নাচটা কেন বন্ধ করে দিল, কিন্তু পড়াশোনার যা চাপ তাই আপাতত বন্ধ রেখেছে আর কি। না না, এটা কিন্তু একদমই ঠিক না। ডাক্তারদের পড়াশোনা চলতেই থাকে। দেখো, প্রতি মুহূর্তে নিজেদের আপডেট রাখার জন্য পড়া যেরকম চালিয়ে যেতে হয়, সেরকমই শখের কিছু একটা চর্চা চালিয়ে না গেলে একটা সময় দেখবে নিজেরই ফার্স্ট্রেটেড লাগছে। একদম ঠিক বলেছো তুমি। তাছাড়া আমাদের স্রোত তো খুব ভালো গান গায়। হ্যাঁ, গানটা কিন্তু এখানে হতে পারে। কি বলিস প্রাণতোষ? অসুবিধে কি আর? ইনফ্যাক্ট স্রোতের গান অনেকদিন আমিও শুনিনি। গান? ওরে বাবা, না না, আমি আমি এখন গান গাইতে পারবো না। আরে কেন স্রোত, তুই তো ভালোই গাস। তোর পছন্দ মতো কোনো একটা গানই না হয় গা। না না দিদি ভাই, আমি অনেকদিন প্র্যাকটিসে নেই। সুর তাল সব ভুল হবে, শুনতে ভালো লাগবে না। বাবা স্রোত, তোমাকে তো গান গাওয়ার জন্য একবারের বেশি বলতে হয় না কখনো, তো আজ এরকম করছো কেন? লজ্জা পাচ্ছে মনে হয়। কিরে পাগলি, লজ্জা কি? এখানে তো সবাই ঘরের লোকই আছে। তুমি কি আমাদের সাংঘাতিক গানের বোদ্ধা হবে নাকি? আমরা ওসব কিছু না। তুমি সুরে তালে ভুল করলেও আমরা মাথা দুলিয়ে গান শুনবো, কিছু টেরই পাবো না। এই তো সার্থক এসে গেছে। কিরে ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়, এনারা অনেকক্ষণ এসে গেছেন। আমরা তো এসেই তোমার খোঁজ করছিলাম। আমাদের চিনতে পারছো? এই আমার ছেলে সৌভিক। হ্যাঁ, চিনতে পারছি। সৌভিক তো এ বাড়িতে ছোটবেলায় বেশ কয়েকবার এসেছিল, না চেনার তো কথা না। আসলে আঙ্কেল, তখন তো আমরা দুজনই ছোট, আর তারপরে এত কিছু চেঞ্জ হয়ে গেছে যে সত্যি বলতে কি আমি সার্থককে রাস্তায় দেখলেও চিনতে পারতাম না। আমিও তাই। আচ্ছা, এবার আমার একটা কথা বলার আছে, মানে একটা প্রস্তাব রাখতে চাই তোমাদের সামনে।
দেখো, শোভন আমার অনেক দিনের বন্ধু। যখন শুনলাম যে ও শহরে আসছে, তখন মনে হলো যে এই সুযোগটা হাতছাড়া করাটা ঠিক হবে না। বাবা, বলছিলাম কি আমার একটু কাজ আছে, আমাকে বেরোতে হবে। এক্সকিউজ মি আঙ্কেল। সে কি তুমি চলে যাবে? আরে এতদিন পর দেখা হলো, গল্প গুজব আড্ডা হবে। আমার কাজটা একটু আর্জেন্ট আছে, আর তাছাড়া বাকিরা তো সবাই আছে। আনন্দের কোনো ত্রুটি হবে না এখানে, আড্ডাটা ভালোই জমবে এখানে। বাবা, আমি আসছি। আরে বেরোবি বেরোবি, একটু তাড়ার কি আছে? আমার যে কথাগুলো বলার আছে সেগুলো আমি সেরে নি। তোর থাকাটা খুব জরুরি, তারপর তুই যেখানে খুশি যা না। যেটা বলছিলাম, বুঝলে শোভন, আমার চিরকালই একটা শখ ছিল, একটা মেয়ে হবে, মিষ্টি ফুটফুটে একটা মেয়ে। বাড়িতে ঘুরবে ফিরবে, হাসবে, তাকে বকুনে দেবো, আবার তার সব আবদারও মেটাবো। তার বদলে কি পেলাম? গুমরা মুখো একটা ছেলে। হ্যাঁ, আমার মনে আছে ছোটবেলায় সার্থকের মা ওকে মেয়েদের জামা পরিয়ে মেয়ে সাজিয়ে ছবি তুলতো, আর তুই সেগুলো দেখে খুব মজা পেতিস। ওই দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। আচ্ছা বাবা, তুমি এসব কথা বলবে বলে আমাকে এখানে থাকতে বললে? সত্যি আঙ্কেল, ছোটবেলায় সব ছেলেরাই মেয়েদের জামা কাপড় পরে ছবি তোলে, সেটা নিয়ে এখন কথাবার্তা তুলে ওকে অস্বস্তিতে ফেলার কোনো মানে আছে? বেশ বেশ বেশ, এইসব কথা থাক। তবে এটা সত্যি যে বুড়ো বয়সে এসে ঈশ্বর আমার সেই স্বাদ মিটিয়ে দিয়েছে, স্রোতকে আমার কাছে পাঠিয়েছে। তা মেয়েকে পেয়ে সব বাপেরই যা মনে হয়, আমারও তাই মনে হলো। এরম লক্ষ্মীমন্তর মেয়ে, তাকে তো সুপাত্রে দিতে হয়, তাই না? এমন পাত্রে দিতে হয় যে তাকে বুঝবে, তার গুণের কদর করবে। সেই চিরকাল একঘেয়ে চিন্তা ভাবনা, যেন মেয়ের কোনো গতি হচ্ছিল না। আরে তুই কি কিছু বললি সার্থক? না, কিছু না। তারপরে বল প্রাণতোষ, সেরকম ছেলের সন্ধান কি তুই পেলি? হ্যাঁ, পেয়েছি, এবং সেই কারণেই স্রোতের দিদি আর বৌদিকে আমি এখানে ডেকেছি। আমার প্রস্তাবটা রাখার সময় তারা যেন এখানে থাকে। আর তুমি তো আমার ছোটবেলার বন্ধু, আমার আনন্দে তোমাকে শরিক করব না তো কাকে করব? তাই তোমার শহরে আসার খবরটা পেয়ে আমার মনে হলো এটাই সঠিক সময় আমার মেয়ের পাত্রকে সেটা ঘোষণা করার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।